কিডনি পাচার চক্রের মাস্টারমাইন্ডের খোঁজ, মিডলম্যানকে জেরায় মাস্টারমাইন্ডের খোঁজ। প্রভাস মণ্ডল মিডলম্যান, তাকে জেরা করে শাকিলের নাম। শাকিলের কি অবস্থান, কোথায় শাকিল, জানার চেষ্টা করব। আপনাদের জানিয়ে রাখি, কিডনি পাচার চক্রের মাস্টারমাইন্ডের খোঁজ, মিডলম্যানকে জেরায় মাস্টারমাইন্ডের খোঁজ। প্রভাস মণ্ডলকে জেরায় শাকিলের নাম। কিডনি পাচার চক্রের মাস্টারমাইন্ড এই শাকিল। অভিযোগকারীর বয়ানেও শাকিলের নাম। কিডনি পাচার চক্রের অভিযোগে আগেই জালে মিডলম্যান প্রভাস। চাকরির লোভ দেখিয়ে যুবকের কিডনি চুরির অভিযোগ। কার মাধ্যমে, কোথায়, কিভাবে এই জাল ছড়িয়ে পড়েছিল জানার চেষ্টা করছে ইতিমধ্যেই আধিকারিকরা। ভিন রাজ্যে নিয়ে গিয়ে যুবকের কিডনি বিক্রির অভিযোগের ভিত্তিতেই প্রভাস মণ্ডলকে গ্রেফতার করা হয়। বিধাননগর দক্ষিণ থানার পুলিশের জালে আগেই প্রভাস মণ্ডল, আর এবার মূল মাথা শাকিলের খোঁজে বিধাননগর পুলিশ। কথা বলবো, অনুপ চক্রবর্তী রয়েছেন সঙ্গে। অনুপ, এই শাকিল কোথায়? প্রভাস মণ্ডলকে জিজ্ঞাসাবাদ করে কোনো ট্রেস পাওয়া গেল? তো কিডনি পাচার মামলায় ইতিমধ্যেই যে একজনকে গ্রেপ্তার করা হয়েছিল মিডলম্যান হিসাবে প্রভাস মণ্ডল, তাকে গ্রেপ্তারের পরবর্তী ক্ষেত্রে যে দীর্ঘ জিজ্ঞাসাবাদ, সেই জিজ্ঞাসাবাদে শাকিলের নাম উঠে আসে। তিনি কিন্তু একেবারে যে শাকিলের নাম যখন উঠে আসে, এক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে তাকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং এই শাকিলের খোঁজে ইতিমধ্যেই পুলিশের পক্ষ থেকে তল্লাশি করা হচ্ছে। তার কারণ এই শাকিল কিন্তু মাস্টারমাইন্ড, এমনটাই তদন্তে জানতে পেরেছে। এবং এই যে গ্রেপ্তার, সেই গ্রেপ্তারের পরবর্তী ক্ষেত্রে দেখা যাচ্ছে ভিন রাজ্য অর্থাৎ কলকাতা থেকে বিভিন্ন এজেন্ট ঠিক করা ছিল, তাদেরকে এইভাবে চাকরির প্রলোভন দেখানো হয়। পরবর্তী ক্ষেত্রে ভিন রাজ্যে নিয়ে যাওয়া এবং ভিন রাজ্যে সেখানে নিয়ে গিয়ে সেখানে আবার শারীরিক পরীক্ষা নিরীক্ষার কথা বলা হয় এবং তার পরবর্তী ক্ষেত্রে লক্ষ্য করা যায় সেখানে শারীরিক পরীক্ষা নিরীক্ষার নামে কিন্তু তার কিডনি জোর করে নিয়ে নেওয়া হতো। এবং এই যে ঘটনা, এই ঘটনা যখন অভিযোগ হয় বিধাননগর দক্ষিণ থানায়, পুলিশের পক্ষ থেকে তদন্ত নামে এবং লুধিয়ানায় এই যে গোটা ঘটনা, সেখানে বসেই কিন্তু গোটা পরিকল্পনা হতো। এবং ইতিমধ্যেই পুলিশের পক্ষ থেকে শাকিলের নাম পাওয়ার পরবর্তী ক্ষেত্রে শাকিলের খোঁজে কিন্তু তল্লাশি করা হচ্ছে। অন্যদিকে মঙ্গল মণ্ডল যে অভিযোগ করেছিল প্রথম, যার কিডনি চুরির ঘটনা অভিযোগ হয়েছিল, তিনিও জানাচ্ছেন এই শাকিলের নাম কিন্তু সেখানে গিয়ে জানতে পেরেছেন। পরবর্তী ক্ষেত্রে পুলিশের পক্ষ থেকে ইতিমধ্যেই যে শাকিলের খোঁজে বিভিন্ন জায়গায় কিন্তু খোঁজ করা হচ্ছে এবং শাকিল যে মূল মাস্টারমাইন্ড, এমনটা তদন্ত নেমে পুলিশ জানতে পেরেছে। ওকে, আমি নিজে পেশেন্টের কাছে গেছি, ওটা সত্যি সত্যি পাচার কিনা সন্দেহজনক। পুলিশও তদন্ত করছে, স্বাস্থ্য দপ্তরতে আমি নিজে গিয়ে তদন্ত করে এসেছি। দুজন অ্যারেস্ট হয়েছে। এই ছেলেটি ওখানে গিয়েছিল, ওর কথা হচ্ছে প্রলোভন দেখিয়ে, কিন্তু উনি আবার বলে ফেলেন আমার 3 লাখ টাকা দেওয়ার কথা ছিল, তো হঠাৎ 1,60,000 পেয়েছি। তো সুতরাং কে সত্য কে মিথ্যা এ বলা খুব কঠিন। পুলিশ তদন্তের উপর নির্ভর করছে। পুলিশের সঙ্গে আমার প্রত্যেক ব্যাপারে কথাবার্তা হচ্ছে, এটা নিয়ে এক্ষুনি আলোকপাত করব না, তদন্ত শেষ হোক।